ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন। রামনবমী শোভাযাত্রা সাধারণ মানুষদের জল খাওয়ান। সেখানে দিয়ে যাচ্ছিলেন কার্তিক পাল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং তার পাছেও প্রণাম করেন। করিম চৌধুরী তাকে জল খাওয়ান। পাশাপাশি আজ ইসলামপুর বাস টার্মিনাস উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালাকে প্রণাম করেন ও সৌহার্দ্য বিনিময় করেন। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে আমরা রামনবমী উপলক্ষে সাধারণ মানুষদের জল খাইয়ে আসছি। আশীর্বাদ করলেন, নমস্কার হলো আপনি আশীর্বাদ করলেন, আপনি আশীর্বাদ করলেন। থাকে শুভেচ্ছা আশীর্বাদ সকলের জন্য থাকে। এই যে একটা সৌহার্দ্যের চিত্র এখানে প্রত্যেকবারই আপনি থাকেন, এবারও আছে, কি বলবেন? আমি বলছি যাতে আমার রীত ইসলামপুরের সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করার রীত মান এইটা ইসলামপুরে আমি আজকে বহু দিন ধরে যতদিন এই রামনবমীর যাত্রা যাচ্ছে লোকগুলো যাদের না খাওয়া জল খাওয়ার টান করতেছে তাদের আমরা জল ব্যবস্থা রেখেছি। এইটা ইসলামপুরের ঋণ সকল ধর্মের সম্মান দেওয়ার জন্য আমরা সকল ধর্মের সম্মান দিই, আর সেই সম্মানে আমরা জলের ব্যবস্থা রেখেছি। যার জলের টান করবে তাকে জল খাওয়া। আমরা এই ইসলামপুরের রীতটা আমরা রেখেছি। রীত মানে ইসলামপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বজায় রাখার জন্য। রামনবমীর বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীকে দেখা যাচ্ছে, কোনোভাবে কি মনে হচ্ছে যে বিজেপি এই রামনবমীর মিছিলকে ভোটের জন্য? বিজেপি না, যে সবাই তো হিন্দু, এখন রাম ভক্তর সঙ্গে সবাই মিশে চলছে। আজকে রামনবমীর দিন, রাম জন্মের দিন, আজকে রাম জন্মের দিনকে পালন হচ্ছে, তাই সবাই হিন্দু ভাইদের আজকে বিজেপি প্রার্থী আপনার কাছে আসলেন এবং এসে আপনাকে প্রণাম করলেন, আশীর্বাদ চাইলেন এবং আপনি তাকে জল খাওয়ালেন। আপনারা জানেন যে আমাদের কালচার আছে, ভারতের নিয়ম আছে যে সকলকেই আমরা শুভেচ্ছা জানাই, সকলকে আমরা আশীর্বাদ দিই, সকলকে কাউকে নিরাশ তো করি না আমরা। ঠিক আছে। এর মধ্যে বলার কি আছে? আমরা এখানে প্রত্যেক বছর এখানে বসে রামনবমী মিছিল এখান থেকে আসে, আমরা যারা মিছিলে থাকে তাদেরকে জল খাওয়াই। এটাই আমরা তৃণমূল কংগ্রেস থেকে প্রত্যেক বছরই এই কর্মসূচি আমরা পালন করে থাকি, এবারও করছি। বিশেষ করে ওর ব্যাপারে কোনো মন্তব্য হয় না। মিছিলের জন্য এখানে বসে যে আসছে সবাই প্রণাম করে, আমরাও প্রণাম করি। মিছিলে প্রার্থীকে রেখে কি কোনোভাবে বিজেপি এটাকে হাতিয়ার করছে বলে মনে হচ্ছে আপনার? আরে বিজেপি হাতিয়ার করছে বলেই তো প্রার্থীর সাথে আছে। আমরা এখানে আমাদের এটা প্রত্যেক বছরই এটা কাজ, আমরা প্রত্যেক বছরই সবাই মিলে এখানে বসে এখানে সবাইকে জল খাওয়াই। এখনো মিছিল ঢোকেনি, মিছিল ঢুকলেই আমরা সবাইকে জল। করিম চৌধুরী পার্টি অফিসের সামনে ছিল, ওখানেও কার্তিক পাল গিয়ে প্রণাম করে। আরে সেটা তো কে কাকে প্রণাম করলো সেটা এর মধ্যে এটার খবরের কি আছে? এটা আমার মাথায় ঢোকে না। এটাও কোনো খবর হতে পারে নাকি? মিছিলে আমরা যে সবাই আসছে সবার সঙ্গে জল খাওয়াচ্ছি, আমরা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। তফাৎটা হলো উনি হলো বিজেপি প্রার্থী, আপনি জেলা সভাপতি তৃণমূল। না, এটা কোনো তফাতের বিষয় না। মানুষের মধ্যে কোনো তফাৎ হয় না। আজকে মানুষ হিসাবে আছে। কার্তিক পাল কি রাজনীতি করতেছে? এটা তো কার্তিক পাল ভালো বুঝবে। আমাদের তো এখানে প্রত্যেক বছরই এখানে এইভাবে বসি আমরা কোনো রাজনীতি করছি না। ভোটে কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়ে না, ভোটে কোনো প্রভাব পড়ে না। আমরা প্রত্যেক বছরই এখানে বসেছি। তো কোনো আজকে এবার যেহেতু ভোট আছে সামনে বলেই বসছি, এর তো ব্যাপার না। আমাদের তো প্রত্যেক বছর 2014 থেকে এখানে আমরা প্রত্যেক বছর এখানে রামনবমী মিছিলে জল দিই, এবারও দিচ্ছি। প্রার্থী মিছিলে থাকা কি কোনোভাবে ভোটে প্রভাব পড়তে পারে বলে আমি তো দেখছি না প্রার্থী মিছিলে থাকবে। মিছিলে তো নাই মনে হয়, মিছিল তো এখনো আসেনি। শুধুটা আমার জানা নেই। আমি তো এখানে বসে আছি, আমি দেখি এখন তো মিছিলও আসেনি। ভোটে কি প্রভাব পড়ার সম্ভাবনা বলে মনে? কোনোটাতে প্রভাব পড়ে না, কোনোটাই কোনো প্রভাব পড়ে না। আজকের দিনটা সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে এবং রাজনীতির বাইরে। আমি একজন রাম ভক্ত হিসাবে আজকে এসেছি এবং মানুষের কাছে আমি শুভেচ্ছা বিনিময় করছি। কি বার্তা দিতে চাইবেন সমাজের জন্য আজকের এই শুভ দিনে? আজকের এই শুভ দিনে আমরা সবাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে চলবো। আমাদের একটাই পরিচয় হোক, আমরা ভারতবর্ষী। সমৃদ্ধ